এটা তালা দিছে, তারাই দিছে। মেইন হলো এখানে একটা এই আচ্ছা এই আমাদের আজকে রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট মেইনলি এই কাজ নিয়ে সমস্যা। আমি একটু আপনাকে এক্সপ্লেন করি। চৌচুমা প্রথম মাস ডেপুটেশন নিয়ে না প্রথম মাস ডেপুটেশন নিয়ে লকডাউন সময় চৌ অনেক কিছু চিন্তা খেয়ে মাস ডেপুটেশন দিয়ে মানে চৌ রিপ্রেজেন্টেটিভ খেয়া ভিডিও বাই কয়েকটা পয়েন্ট চৌকাও সালেহা বিশেষ খেয়ে জিআরএস এবং ভিলেজ সেক্রেটারি রাউচিনি কৌলায় মানে যে বিএসসি চেয়ারম্যান এবং ভিডিও বাই পাল খেয়ে যে কতিপয় বিজেপি নামদারি বিজেপি সেলফ ডিক্লারেশন দিয়ে নেতা হি সানেরাও আবদিমা চেয়ারম্যান হি সানেরাও ব্রাহ্মণ পালখেব্রা অ্যাপ্রুভেল খেয়ে সামুতাং তো ইলিগেলি এবং সম্পূর্ণভাবে ইলিগেল চিনি 6 শিডিউল আইন মোতাবেক একদম কোনো আইনি কোনো দ্বারে কাছে ফাইয়া এনকে বিশেষ করে উদাহরণ দি নাই কয়েকদিন সিগাङाव চিনির মনো ভিলেজ যত সামুতাং লেহা এমরেগানি আরো চিনি প্রায় 30-40 জননি ব্রুকনি মনোব্রাম তাইয়ে আবনো বিজেপি কয়েকজন নেতারাও সিগাङनि পূর্বতন যেটা সেলফ ডিক্লারেশন কমিটি যে চেয়ারম্যান ইয়াফো চেয়ারম্যান ইলেক্টেড ইয়াফো ইলেক্টেড দেখে সামুতাং তোনাই রাও বেআইনি ভাবে তাং তোনাই ব্রা আবনো তো ইয়ে কাটা ছিড়া খেয়া মাস্টারুল তাবনা চেক খেদি আর মাস্টারুল ভিলেজ কমিটি মনো মাইনে আব চোয়াবো আবনা হ্যাঁ রেখেত মা একটা পুষ্কুনি পুখরি যেটা পোন হিও ইংরাজি ব্যাখ্যা আবনো তাই মানে পান্ডাব্রা যে একটা সম্পূর্ণভাবে একটা ইলিগেলি ভাবে একটা প্রপোজাল হয়ে রাই থিয়ে দङ দরকার ওখানে নাঙাবো নাইমায়ো এভিডেন্স চুরিমায়ো সাক্ষী রিমায়ো চৌ এনকে আবনো তো ইয়ে যখন চৌনো হা অন্যান্য ভিলেজ ঠিক আবো দেখে চলে তো আগে আবো রাউনব্রাম মাখে আলা আবো দেখে কারচুপি খেয়ে আবনব্রাম নৈশই খেত 3 বছর যাবত তারা এই যে এইরকম কাজ তারা করেছে এবং এখনো করার জন্য যে বাকি সময় আছে এখানে করার জন্য তারা এখনো প্রচেষ্টা চালিয়ে যায় যেটা চুনো ত্রিপুরাম থানা বুট জিতে রিহা চৌ সরকার তোমার গণতান্ত্রিক পদ্ধতিতে চিনি এমডিসি হা ইএম হা সিএম হা এবং ব্রাউনি চৌনা নোটিফিকেশন দিয়ে মেমোরেন্ডাম দিয়ে চৌনা ভিলেজ কমিটি খারি আহা আবুনা সেব্রা তোয়াক্কা খেয়া মানে কলমে ব্রাউন চিনি এই যে সমস্ত চিনি ত্রিপুরা সারাওনি ওয়াইসা ফংথ মশমার ফংথ বা অন্যান্য জাতি ফংথ এডিসি এলাকা উন্নয়ন স্তব্ধ খেয়ামা আত্মসাত খেয়ামান পান্ডা ব্রাউন দেখে যে পরিকল্পনা ব্রাউন যে প্রচেষ্টা খেতম আবনো চৌ তিনি ভিডিও মারফতে চুন চারা একে আং পরিষ্কার সানি চৌ এই যে তাও নিব লকডাউন সময় কোনো কাজ করে কাজ দিতে পারতেছি না আমরা কারণ সিপিএম এর আমল থেকে এই যে ব্লকের থ্রুতে কইয়া এই যে টাকাগুলা যেভাবে আসার যে নিয়ম নীতি করে গেছে এটা কিন্তু সম্পূর্ণ বেআইনি কিন্তু আমি বলতে চাই বিজেপি সরকার তো বেআইনি করার কথা না তারা তো এই যে সরকার বিগত 25 বছর সরকারকে তারা সমালোচনা করেছে তাদের দুর্নীতি মুক্ত করার জন্য তারা প্রচেষ্টা করব বলে তারা জনসাধারণকে আশ্বাস দিয়েছেন তাহলে কেন তারা এখন করে না এটা তাহলে আমরা জনসাধারণের পক্ষ হয়ে জনসাধারণ কি করছে গত 7 তারিখ তালা রিহা ভিলেজে গিয়ে জনসাধারণ তালা ঝুলিয়ে দিয়েছে আমরা দেই নাই ত্রিপুরা মোঠা কিন্তু কেউ এখানে ইনভলভ নাই এখানে কতিপয় জনসাধারণ যারা অ্যাকচুয়ালি রেগার টাকা পাচ্ছে না কাজকর্ম পাচ্ছে না তারাই বিরক্ত হইয়া বিজেপি সরকারকে বিরক্ত হইয়া সম্পূর্ণ ভিলেজ কমিটিতে তালা ঝুলিয়ে দিয়েছে 14টা ভিলেজে তারা তালা ঝুলিয়ে দিয়েছে এরপরে আমাদের এই যে প্রেসিডেন্ট
কন্টেস্টেড ক্যান্ডিডেট হরেন্দ্র রিয়াং, উনি পুলিশ সহ নিয়ে আমাদের সেই নেতাদেরকে নিয়ে, রঞ্জিত আছে, শিয়ানুমো, কঙ্কন, মরা সিং, তারা সবাই গিয়ে গত শনিবারে জায়গায় জায়গায় ভিলেজ কমিটি গিয়ে তারা তালাগুলো খুলিয়ে দিয়েছে। ইলেকশনের পরে কোনো ভিলেজে আমরা কোনোভাবে অশান্তি করি নাই, কেউ মারামারি করে নাই। আমাদের যথেষ্ট জনবল আছে। ইলেকশনে আমরা যদি ঠিকভাবে হতো, মির্জা কাঠালিয়া রাজাপুরতেও আমরা জিততে পারতো, এবং বিচ্ছন্ন কলসিও তো আমাদের জিতার কথা। এখানে তারা রেগিং করেছে, রেগিং করে জিতেছে। এটাকে আমরা ইলেক্টেড বলে আমরা এমডিসি মানবো না, এটা চুর। কেউ যদি চুরি করে, পাকা দালান বাড়ি করে, এটাকে আমরা কি ধনী বলবো নাকি? এটাকে কি গণতান্ত্রিক পদ্ধতিতে এমডিসি এসে বলবো? আমাদের এমডিসি এখন এই আছে হরেন্দ্র। ইলেকশনে উনি জিতার কথা ছিল, কিন্তু র্যাগিং করে হারানো হয়েছে। তবু আমরা চুপচাপ মহারাজার কথা অনুসারে আমরা কোনোখানে অশান্তি সৃষ্টি করে নাই, মারামারি করে নাই, এখনো করে নাই। কিন্তু সময় এসে গেছে, সময় ফাইসু ফায়া চং বাদ দং হা তিনি বিডিও থিয়ে চং বই যে পয়েন্ট তৈয়ে চং এই ডেপুটেশন মারি হা রিপ্রেজেন্টেটিভ মাখা। কেন? এলাকাতে কাজ নেই, 3 বছর যাবৎ কোনো কিচ্ছু কাজ নাই, মহাবুকুরি সামো। তারা বলছে গত পরশুদিন মাননীয় শ্যামলাল দেবনাথ মহাশয়, উনি নাকি মন্ডলের প্রেসিডেন্ট, উনি বলেছেন প্রেস মিটে, আমি একটু দেখলাম, ত্রিপুরাধারী নামধারী ত্রিপুরামথারা সমস্ত ভিলেজ কমিটিতে তালা ঝুলিয়ে দেওয়ার জন্য আমরা উন্নয়নমূলক কাজ করতে পারিনি। আমরা তো আমাদের এডিসির ভিলেজ কমিটিতে আমরা গেছি, তালা দিছি, বা না দিলেও আমরা দিচ্ছি। তোমাদের পঞ্চায়েতে আমরা গিয়ে তালা দেই নাই তো? তোমাদের জেনারেল এলাকাতে আমরা গিয়ে কোন পঞ্চায়েত সমিতিতে আমরা কি কোনো দিন গিয়েছি? আমরা কি গিয়েছি? তোমাদেরকে কি আমরা ডিস্টার্ব করেছি? ভিলেজ কমিটি যেহেতু আমাদের, ভিলেজ সেক্রেটারি যেহেতু আমাদের স্টাফ, জিআরএস যেহেতু এখানে কাজ করে, তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করছি, তাদেরকে আমরা জানানোর জন্য চেষ্টা